এই মুহূর্তে আমরা আছি সিলেটের যে টিলাগড় কালাশিল এলাকা রয়েছে সেই টিলাগড় কালাশিল এলাকায় আছি এবং এখানে ডাকাত আতঙ্কে ভুগছেন এলাকাবাসী এবং এই খবরটি দেখানোর জন্যই আমরা লাইভে সংযুক্ত হয়েছি। অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং আমরা দেখছি এলাকাবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়েছেন। আসলে কি ঘটেছে, সর্বশেষ পরিস্থিতি কি তা আমরা জানবো। অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং আমরা দেখছি যে এখানে পুলিশ প্রশাসনের একটি টিম এসেছে এবং তারা এসে যেটি জানিয়েছে যে পুলিশের এখানে কর্তব্যরত তারা জানিয়েছেন যে এখানে যদি আর কোনো আগামীতে এরকম কোনো আতঙ্ক বা কোনো পরিস্থিতি বিচার করে তাহলে যেন প্রশাসনের কাছে জোরদার করা হয় এবং পুলিশের সামনেও ওদিকেও পুলিশের যে টহল টিম কিন্তু ইতিমধ্যে তারা পরিদর্শন করে গেছে। তারা যেটি জানিয়েছে যে আসলে এই এলাকায় যদি আর কোনো সমস্যা হয় তাহলে সেটা তাদের প্রশাসনকে জানানো হয় এবং দিনেও একবার আসলে পুলিশ হয়েছিল। আমরা একটু ভিতরে যাব যে কি সমস্যা এই এলাকাবাসীর এবং আমরা দেখছি দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা বের হয়েছেন। কেন তারা এই রাজপথে এই যে গভীর রাত অর্থাৎ 12টা বলা যায় মধ্যরাত এবং এই মধ্যরাতে তারা কেন লাঠি সোটা নিয়ে বাহিরে এবং প্রশাসন কেন আসলো তা আমরা আপনাদেরকে দেখাবো। এবং আমরা সবসময় যেটা বলতে চাই যে আমরা দেখছি যে যতটুকু এখানে জেনেছি প্রত্যক্ষদর্শীদের কথা বলে তারা দিনেও এরকম একটি অবস্থান নিয়েছিলেন এবং তাদের এই অবস্থান আমরা তাদের কাছ থেকে জানবো কেন তাদের এই 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 আগমন। আচ্ছা, এই বিল্ডিংটা কোন বিল্ডিং এ আপনাদের সমস্যা? আচ্ছা আচ্ছা, একটু সামনে থাকেন আপনাদের সাথে আমি একটু কথা বলি। আমরা দেখছি দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা কিন্তু রয়েছেন এবং তাদের আসলে কি দাবি এবং কি ঘটেছিল এমন যে লাঠি সোটা নিয়ে গড় থেকে বের হতে হয়েছিল। অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং আমরা যে বিষয়টা জানাচ্ছি যে আমরা হঠাৎ করে একটা খবর পাই যে তাদের এখানে পুলিশ প্রশাসনে এসেছে এবং ডাকাত আতঙ্কে ভুগছেন। একটু জানতে চাই এই যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আপনারা কি জন্য এই রাজপথে বের হলেন? আসলে আমাদের এই বিল্ডিংটা এটা হচ্ছে জাহাজ বিল্ডিং। সিলেটের সবাই চিনেন না, আপনার বুঝছেন না, প্রায় সিলেটের সবাই জাহাজ বিল্ডিং সম্পর্কে অবগত আছে। বিশেষ করে এই যে আপনার টিলাগড়, মেজর টিলা, শিবগঞ্জ সবাই জানেন এটা জাহাজ বিল্ডিং। এই বিল্ডিংটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থা আছে। এই পরিত্যক্ত অবস্থা থাকা অবস্থা এখানে আপনার বহিরাগত কিছু বকাটে ছেলে ফেলে তারা আপনার অন্য অবস্থান নিচ্ছে বহুত দিন ধরে। অবস্থান নিয়ে এখানে থাকে, এখানে যত ধরনের বাজে অপকর্ম কাজ আছে সব ধরনের কাজ তারা এখান থেকে করে। এখন করতে করতে একটা পর্যায়ে দেখা গেছে আমাদের আপনার এই যে তারা ঈদের ছুটিতে সবাই আসছিল আমাদের বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের। আর এটা তো আমার নাম মোহাম্মদ সম্রাট আকবর, আমি এই এলাকার বাসিন্দা। এই যে পাশের যে বিল্ডিংটা দেখতেছেন এটা আমাদের বিল্ডিং। এই বিল্ডিং এর 5 তলার বিল্ডিং এ এখান থেকে তারা এখানে গিয়া গ্রিল খাটিয়ে তারা ভিতরে ঢুকিয়া তারা অনেক কিছু নিচে গিয়া কি গ্রিলটা কি কাটা দেখানো যাবে? কাটা না, আমরা এটা সেইবল লাগি আমরা আইনে উপস্থিত করছি, কাজ করাইছি। এখানে যারা ক্ষতিগ্রস্ত, জি 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 আপনি কথা বলেন, আমরা এখানে আপনার ওই যে আমরা অলরেডি অবগত জানাইছি। আমরা দেখছি দেশীয় লাঠি সোটা নিয়ে তারা বের। এই তারা বলছেন যে এই আলামত গুলো লঙ্গি গেছে। একটু দেখে হাত দেন তো একটু। কি কি এখানে? একটা রেনকোট আছে, বৃষ্টির সময় তো আইজাক, আর একটা ছোট ছাতা আছে। ছাতা আছে। আচ্ছা, আমরা ভিতরে যাব। বৃষ্টির দিনে হয়তো এমন কোনো এখানে সিকিউরিটি গার্ড বা আরো কারো আছে কিনা এটা এই আমরা একটু যাচ্ছি ভিতরে। আসলে কি এমন হয়েছে? এই বাসায় কে কে থাকেন? এই বাসায় কে কে থাকেন? এখানে সবাই বানাইতে প্রথম শ্রেণীর যারা আছেন আমাদের সমাজে প্রথম শ্রেণীর লোক, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসাররা, শাহজালাল ভার্সিটির। ওদের কাউকে আনেন? ওদের কি বক্তব্য? ওদের দুই একজনকে একটু আনেন না, তাদের কি বক্তব্য? এই বাসায় কি করছে, তারা কি বলছে? আমরা এই 5 তলা যাওয়ার চেষ্টা করছি। যে বারাটিয়া ভুক্তভোগী হয়েছেন তাদের সাথে কথা আমরা একটু জানি না থেকে বলেন আসার জন্য আমরা বিষয়টা বুঝতে পারছি না। ভাই এই যে ডাকাত আতঙ্ক যে বিষয়টা, তারা লাঠি সোটা নিয়ে বের হয়েছেন এলাকাবাসী এবং তারা যেটি বলছেন যে তারা অবস্থান নিয়েছেন, এখন এখান থেকে সরবেন না এবং পার্শ্ববর্তী একটি বিল্ডিং এ বিভিন্ন জানাতে চাই যে পুরো এলাকা জুড়ে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন ভাষা থেকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়েছেন। এই দেখেন দেশীয় লাঠি সোটা নিয়ে তারা বের হয়েছেন এবং আমরা বাইকে একটু জানাতে চাই আসলে জায়গা বহুদিন ধরে বিভিন্ন নেশা নৈরাজ্য আর বিশেষ করে কিছু পুলাবান নাকি এগুলা বহিরাগত সব, এরাই এখানে অবস্থান রেখে বিভিন্ন নৈরাজ্য, ছিনতাই, চুরি, ডাকাতি এগুলা সচরাচর করে। এলাকার মা বোনরাও বাইরে তাদেরকেও বিরক্ত করা হয়।
আমরা অবজেকশন পাইছি অলরেডি। তো এইরকম বর্তমানে চলিয়া যায়, অলরেডি পুলিশ 2-3 বার আইয়া আসছেন, কোনো কিছু হয়েছে না। আমি দেখা যাক কিতা হয় আগামী, আমরাও চেষ্টা করলাম যতটুকু পারি আর। না আসলে তারা তো মনে উপস্থিত আসছিল না, এখন একটা বিষয় আপনারা প্রশাসন এটা বলে দিছে। আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর বা এই আমরা ফোন দিছিলাম, অথবা তাই মোবাইলে ফোন করছিল আব্দুর রহিম তুহিন ভাই, তার আমরা ফোন দিছিলাম, তো তাই মনে মোবাইল লাগি ওই আমরা অবগত করা দরকার যেহেতু তান ওয়ার্ডর। আর এখন সর্বশেষ যেটা কর্তব্যরত পুলিশ অফিসার একজন আইসেন, তারা আইসেন পুরা টিম। অনুপ স্যার আমরা আশ্বাস দিয়ে গেছেন, কইছেন দিনে এবং যে কোনো সময় তারা দেখলে আমরা ফোন দিতাম, তারা ইয়া লগালগ যেটা ব্যবস্থা নেওয়ার তারা ব্যবস্থাটা নিবা আর কি। এখন আমরা তো আসলে আতঙ্কর মাঝে সবসময় আতঙ্কর মাঝে থাকি, কারণ হচ্ছে কি আমরা তো সবসময় কামর মাঝে থাকি। আমাদের যারা পরিবার আছে এরা, আমি তো কর্মজীবী, ব্যবসা করি, ফ্লাইং ব্যবসা করি আমি, বুঝছেন না। এখন এই যে আমরা একই বাসা, একই মালিকের বাসা এটা, এই যে এই বাসা আমাদের। এখন আমরা সবসময় একটা আতঙ্কর মাঝে আছি, যেহেতু ডাকাত দল একটা কত বড় জিনিস যে দিনে দুপুরে আপনার তারা যেখানে অবস্থান করে এখান থেকেও আমাদের গার্ডে হুমকি দিছে। এখন আমরা গেছিলাম, আমরা তো অবস্থান নেওয়ার কারণে আমরা সবাই লাঠি সুটা নিয়ে গেছি, যার কারণে তারা কেউ পাইছি না, কিন্তু তারা দিনে দুপুরে যে করছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা তো এখানে থাকেন, আমার একই সমস্যা, ও আমার একই সবাই একই আমার, আমি বিষয় প্রায় থাকি, যে প্রবলেম গুলো এগুলাই আমার। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আমি তো বললাম যে আমার যে সমস্যাগুলো তুমি আমার মানুষ তুলিয়া ধরছে আমার সামনে, এগুলাই আর কি। আপনি এখানে থাকেন, আমি তো আমার এই গোলাম থাকি। কি করছিল আজকে? আজকে কি করছে আমার ওই দেখে আমার আসিয়া বললো যে মানে এটা খোলা হয়েছিল, ডিলা কাটছে। আমি দোকানে ছিলাম, পুরো বলতে পারি না। এসে দেখেন এই পরিস্থিতি, এটা আমার বলছে যেগুলো ফোন দিছে, আমি আইছি। এর আগে কি কোনো সময় এরকম করছিল? না এর আগে এরকম করছে না। আপনার নামটা কি? এর আগে আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি ঘটেছে আজকে। আজকে ঘটছে আপনার এখানে তো বেশিরভাগ বাজে মানুষ, এই পরিত্যক্ত ভবন থাকার কারণে বেশিরভাগ নেশাগ্রস্ত বাজে ছেলে এগুলা এখানে একটা অবস্থান তৈরি করে নিয়েছে। যেহেতু এটা একটা পরিত্যক্ত ভবন, বুঝছেন নি, আর পরিত্যক্ত ভবনের কারণে এইরকম একটা তারা জনসন তৈরি করছে। জনসন তৈরি করিয়ে আপনার এখন বর্তমানে এই বিল্ডিং এর তো যা কিছু আছে সবকিছু নিয়ে গেছে। এখন এই বিল্ডিংও আপনার ডাকাতি আরম্ভ করছে, এবং ডাকাতি আজকে পুলিশ আসার পরে তারা এখানে পুলিশ আসছিল আজকে? হ্যাঁ, আসরের টাইমে আর কি আসছিল। আসছিল, কেন আসছিল? ওনারা পরিদর্শন করছে যে এই যে কে অভিযোগ করেছে যে আজকে এখানে ডাকাতের আতঙ্ক বা কোনো সমস্যা? ওই আমাদের যে ফ্যামিলির যে ডাকাতি হয়েছে এই ওনারা কোথায়? ওই যে আপনি যেখানে গেছিলেন আর কি, তারা এখন বক্তব্য দিতে রাজি হচ্ছেন না। ওনার আর এখন আপনার দেখা গেছে এখানে ঢুকছে, ওনারা তো অভিযোগ করছে, পুলিশ আসছিল। এখন দেখা গেছে আপনার আসার পরে এখানে আবার 5 তাল থেকে তারা হুমকি দিতেছে যে পুলিশ কে আনাইছে, কি করছে, এরা মারমু কাটমু এইসব করবো, এইসব আর কি। পরবর্তীতে আমরা আবার মানুষ দেখে বাড়াইছি, তারা অন্য রাস্তায় চলে গেছে, বুঝছেন না। আমরা একটু সামনে যাই, আসলে ওই বাসাটা আমরা একটু দেখবো কি পরিস্থিতি, আসলে কেন এখানে বারবার তারা পুলিশকে অভিযোগ করছেন, এবং এলাকার অনেকেই রয়েছেন আমাদের সাথে। সেই বিল্ডিংটা আমরা একটু দেখার চেষ্টা করব। ভাই একটু আমরা রুমটা দেখবো, কোন রুমে একটু কোন বিল্ডিং এর সমস্যাটা একটু আমাদের। এই বিল্ডিং থেকে আক্রমণ করে তারা। এখন বিল্ডিং এ কি কেউ আছে? না, এখন আমরা হামলা করছি, আমরা যে গেছি সবাই মিলে গেছি, এখন তো দেখলাম। একটু সবাই আসেন, আমরা একটু সবাই এই বিল্ডিংটা না, লাইট নিয়ে আসেন, এই ফ্ল্যাশ লাইট নিয়ে আসেন, আমরা সবাই দেখি যে আসলে বিল্ডিংটা কি। লাইট আছে, ফ্ল্যাশ লাইট করুন। পাচ্ছেন না, একটু ধীরে 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 যাচ্ছে। এই বিল্ডিং এর সব কিছু এই দেখেন, এটা হচ্ছে এখানে তারা অবস্থান করে, এটা হচ্ছে পরিত্যক্ত বাসা। এখানে এখানে কি করে? এখান থেকে উঠে নামে বিভিন্ন এই ঘরের ভিতরে ঢুকে একটা ব্যাগ আছে দেখেন সাইডে, স্কুল ব্যাগ, একটা ব্যাগ আছে। আমার কাছে একটু ক্যামেরাটা দাও, আপনাদেরকে আমরা দেখাই। যদি অবশ্য নেটওয়ার্ক পাচ্ছে না, আপনাদেরকে আমরা একটা লাইভে দেখাই। একটা ব্যাগ, যে কেউ লাইট একটু এটা দেন। এই বিল্ডিং এ নেটওয়ার্কের সমস্যা আছে। এই দেখেন আমাদের ক্যামেরা একটি ব্যাগ আছে,
একেবারে নতুন একটি ব্যাগ। এই ব্যাগটা আসলে নিয়ে আসলে বোঝা যেত। এই ব্যাগটা কি কোনোভাবে আনা যাবে? ভাই একটু লাইটটা মারেন। এই দেখেন আমাদের ক্যামেরায় একটি ব্যাগ আছে। পুলিশও দেখে গেছে, পুলিশ কি এটা উদ্ধার করে নিবা আনেনি? চেষ্টা করছিল। এই দেখেন এই জায়গায় একটি ব্যাগ আছে, নতুন একটি ব্যাগ। এই ব্যাগে আসলে কি আছে সেটি এখন দেখার বিষয়। এবং ডাকাতরা এখানে উঠানামা কিভাবে করে, বা যাদেরকে অভিযোগ করছেন তারা তো, যে ডাকাতটা আমরা কি করে নিশ্চিত হবো? চুরো তো হতে পারে, নেশাখুরো তো হতে পারে। সবসময় থাকে ওরা। বহিরাগত তবে, মানে বহিরাগত একদল এইটাই। এই গর্ত দিয়ে তারা ঢুকে এবং ভিতরে যায়। আসলে টিলাগড় এখানে সিগারেট সহ বিভিন্ন দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য দেখা যাচ্ছে। এই বিল্ডিং কি নেটওয়ার্ক আছে? উপরে তো নেটওয়ার্ক আছে। হ্যাঁ, তাহলে এই বিল্ডিং আমরা যাওয়া যাবে না, লাইভটা কেটে যাবে।